ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ১৩টি আসনের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী ফেরদৌস রহমান। আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। ফেরদৌস রহমান, ১৩টি আসনের যারা মনোনয়নপত্র জমা দিলেন, কেমন ছিল আজকের সারাটা দিন মনোনয়নপত্র জমা দেওয়ার মুহূর্তগুলো? বিশেষ কোনো পরিবর্তন দেখেছেন কিনা বিস্তারিত জানাবেন। ঢাকা বিভাগীয় কমিশনার অফিসে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অধীনে যারা নির্বাচন করছেন ঢাকার মধ্যে থেকে তাদের মনোনয়নপত্র জমা দেওয়ার কথা। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় ইতিমধ্যে শেষ হয়ে গেছে। আপনি জানেন যে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার সময় ছিল। বিকেল ৫টার পরেও কিছু জমা পড়েছে, কেননা একটা নিয়ম ছিল যে যারা এই সময়ের মধ্যে এই প্রেমিসিসের মধ্যে প্রবেশ করবেন তাদের মনোনয়নপত্র জমা নিতে হবে। কাজে আমরা দেখেছি বিকেল ৫টার পরেও মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা, এবং বেশিরভাগই তারা ঢাকার প্রার্থীদের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল যেমন রয়েছিলেন, তেমনি স্বতন্ত্র প্রার্থী রয়েছেন, আবার বিদ্রোহী প্রার্থী রয়েছেন, অর্থাৎ দলের মনোনয়ন না পেয়ে যারা স্বতন্ত্র নির্বাচন করছেন সেরকম প্রার্থীও জমা দিয়েছেন। তবে একটি বিষয় সেটি আপনাকে বলি যে উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে কিছু আলোচিত প্রার্থী রয়েছেন, যেমন এখানে এনসিপি নাহিদ ইসলাম মনোনয়নপত্র জমা দিতে আসার কথা ছিল। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। এনসিপি থেকে সদ্য পদত্যাগ করেছেন ডাক্তার তাসলিম যারা, তিনিও মনোনয়নপত্র জমা দিতে আসার কথা ছিল। তাদের কিন্তু আমাদের চোখে পড়েনি, কেননা নাহিদ ইসলাম হয়তোবা কাউকে পাঠিয়ে দিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন, কিন্তু তিনি বিভাগীয় কমিশনার অফিসে সরাসরি আসেননি। এনসিপির পক্ষ থেকে নাসিরউদ্দিন পাটোয়ারি এসেছিলেন, এবং তিনি কিন্তু জুলাই যে জোটে তিনি নির্বাচন করছেন, অর্থাৎ জামাতের নেতৃত্বে যে জোটটি হয়েছে, জামাতের জোট বলবো না, জামাতের নেতৃত্বে যে আসন সমঝোতা হয়েছে সেখানে তিনি নির্বাচন করেছেন, এবং তিনি তার নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন ওসমান হাদির আসনে ঢাকা ৮ থেকে তিনি নির্বাচন করছেন। এছাড়া বাম জোট এবং অন্যান্য যে প্রার্থীরা তারা এখানে এসেছেন, আবার আলোচিত অনেককেই কিন্তু আমরা দেখিনি। তবে ঠিক কতটি জমা পড়লো, কতজন মনোনয়নপত্র জমা দিতে পারলেন এবং কারা কারা দিলেন সে বিষয়টি যদি আমরা একেবারে সঠিকভাবে জানতে চাই, তাহলে আমাদেরকে অপেক্ষা করতে হবে এজন্য যে বিভাগীয় কমিশনার কথা বলবেন। আমরা জানি যে অফিস শেষ করে তিনি দুপুর ১:৩০ একটা ব্রিফ করেছেন, অফিস শেষ করে আরেকটা ব্রিফ করবেন। সেই ব্রিফে তিনি জানাবেন যে কারা কারা মনোনয়নপত্র জমা দিলেন এবং কতজন আসলে মনোনয়নপত্র আজকের দিনে জমা দিয়েছেন। এখন কিন্তু ওইভাবে প্রার্থী নেই। আসলে আমার পেছনটা একটু ফাঁকাই, আপনি যদি তখনকার চিত্রের সাথে এখনকার চিত্র হচ্ছে যে পেছনটা ফাঁকা। তবে সংবাদকর্মীরা অপেক্ষা করছেন একটু আপডেট নেওয়ার জন্য যে আসলে কতজন মনোনয়নপত্র জমা দিলেন এবং কারা কারা মনোনয়নপত্র জমা দিলেন, এবং সার্বিকভাবে মনোনয়নপত্র জমা দেওয়ার বিষয়গুলো কেমন ছিল সেগুলো তিনি জানাবেন। তো এখনো এই বিষয়টার জন্য আমাদের শুধুমাত্র অপেক্ষা। আমরা দেখেছি যে জামাত, এনসিপি, বিএনপির বিদ্রোহী বাম দল সহ যারা ঢাকা এই দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতায় যারা পড়েছেন তারা সবাই মনোনয়নপত্র জমা দেন, প্রত্যেকে সাংবাদিকদের সাথে কথা বলেছেন এবং তারা বলছেন যে তাদের দলীয় মনোনয়ন তারা জমা দিলেন। এখন বাকিটা নির্ভর করবে দলের উপরে এবং বাকিটা নির্ভর করবে নির্বাচন কমিশনের উপরে যে তারা নির্বাচনে প্রার্থী হবেন, এবং প্রত্যেকেই কিন্তু উন্নয়নের কথা বলছেন এবং প্রত্যেকে আশা করেছেন যে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের যে পরিবেশটা রয়েছে সেটি শেষ পর্যন্ত বজায় থাকবে। এই হলো সর্বশেষ পরিস্থিতি। আমরা অপেক্ষা করছি ঢাকার বিভাগীয় কমিশনার যখন কথা বলবেন তখন একেবারে কতজন দিলেন, কিভাবে দিলেন সেই সংখ্যাটা আপনাদেরকে জানাতে পারবো।